আজকে আমরা একজন বেশ পরিচিত ইউটিউবে নতুন আসতে চান বা স্ট্রাগল করছেন, তাদের জন্য এই আলোচনাটা কিন্তু খুব কাজের হতে পারে। তো ক্রিয়েটার্সদের আজকাল একটা কমন সমস্যা হলো শর্টসে তো লাখ লাখ ভিউজ আসছে, কিন্তু যেই একটা লম্বা ভিডিও দিচ্ছি সেটা আর কেউ দেখছে না। এই প্রশ্ন আজ আমরা এর উত্তর খোঁজার চেষ্টা করব। আসলে এই প্রশ্নের উত্তরটা কিন্তু এক কথায় দেয়া সম্ভব না। এর জন্য আমাদের আগে বুঝতে হবে যে ইউটিউবের দুনিয়াটাই এখন পুরোপুরি বদলে গেছে। পুরনো দিনের নিয়মকানুন এখন আর খাটে না। মানে কয়েক বছর আগেও যা কাজ করত, এখন সেটা আর একদমই চলে না। সোজা কথায় সাফল্যের লেভেলটা এখন অনেক উঁচুতে উঠে গেছে। আগে যেমন তেমন একটা ভিডিও দিলেই হয়তো কিছু ভিউ চলে আসতো, কিন্তু এখন কম্পিটিশন এতটাই বেশি যে দর্শকদের প্রত্যাশাও আকাশ ছোঁয়া। এই যে আমরা বলছি হাই কোয়ালিটি কন্টেন্ট, এর মানেটা আসলে কি? এর মানে শুধু ভালো ক্যামেরা নয়, এখন এডিটিং হতে হবে ফাটাফাটি, সাউন্ড এফেক্ট দিয়ে ভিডিওকে আকর্ষণীয় করতে হবে, আর এমনভাবে প্রেজেন্ট করতে হবে যাতে দর্শকরা শেষ পর্যন্ত দেখতে বাধ্য হয়। মানে আসল খেলাটা এখন ওয়াচ টাইমের। তো ইউটিউবের এই নতুন যুগে যদি সফল হতে হয়, তাহলে শুরুতেই অ্যাপ্রোচটা একটু বদলাতে হবে। কাজের পদ্ধতিতে একটা বড় পরিবর্তন আনা দরকার। আগে আমরা কি ভাবতাম যে কাজ করতে করতেই শিখে যাব, কিন্তু মনোজ দে বলছেন এই আইডিয়াটা এখন আর একদম খাটবে না, বরং তিনি পুরো মডেলটাকে উল্টে দেওয়ার কথা বলছেন। কারণ কিছু না শিখে কাজে নেমে পড়লে শুরুর দিকেই ভিউ না পেয়ে হতাশ হয়ে পড়ার সম্ভাবনা খুব বেশি। তাহলে কি করতে হবে? চ্যানেল খোলার আগে অন্তত একটা মাস সময় নিয়ে এই বেসিক জিনিসগুলো একেবারে ঝালিয়ে নিতে হবে, যেমন ভিডিও এডিটিং, থাম্বনেল ডিজাইন আর ইউটিউবের খুঁটিনাটি সেটিংস। এগুলো আগে থেকে জেনে নিলে পরে আর হতাশ হতে হবে না। এবার আসা যাক সেই আসল প্রশ্নে, এত কিছু শেখার পরেও কেন শর্টসের দর্শক লম্বা ভিডিও দেখে না? চলুন এই শর্টস আর লং ভিডিওর ফাঁদটা নিয়ে একটু গভীরে কথা বলা যাক। এটা কিন্তু সত্যিই খুব হতাশাজনক একটা ব্যাপার। ভাবুন তো, অনেক খেটে 10 মিনিটের একটা ভিডিও বানানো হলো, কিন্তু শর্টস থেকে যারা সাবস্ক্রাইব করেছে তারা ওটা দেখছেই না। এই সমস্যাটা কিন্তু প্রায় সব ক্রিয়েটরই ফেস করেন। এর আসল কারণটা হলো দুই ধরনের দর্শক কিন্তু সম্পূর্ণ আলাদা। যারা শর্টস দেখে তারা চায় দ্রুত বিনোদন, একটার পর একটা ভিডিও স্ক্রল করে যেতে। আর যারা লম্বা ভিডিও দেখে তারা কোনো বিষয়ে বিস্তারিত জানতে চায়, সময় নিয়ে দেখতে চায়। ব্যাপারটা অনেকটা টি-20 আর টেস্ট ম্যাচের দর্শকের মতো। আর মনোজদের এই কথাটা একদম সোজা সাপটা। শর্টসের জন্য যে সাবস্ক্রাইবার এসেছে সে শর্টসই খুঁজবে, তার থেকে লম্বা ভিডিও দেখার আশা করাটাই আসলে ভুল। এক ধরনের কন্টেন্ট দিয়ে দর্শক টেনে অন্য ধরনের কন্টেন্ট গেলানো খুব কঠিন। আচ্ছা, টেকনিক্যাল স্কিল তো শেখা হলো, অডিয়েন্সের সাইকোলজিটাও বোঝা গেল, কিন্তু এরপর লম্বা রেসের ঘোড়া হতে গেলে আর কি লাগবে? মনে থাকার মূল মন্ত্র মাত্র 3টে শব্দে বলা যায়, আর সেগুলো হলো সংগ্রাম, ধৈর্য আর ধারাবাহিকতা। এই 3টে জিনিস ছাড়া সাফল্য পাওয়ার প্রায় অসম্ভব। প্রথমটা হলো সংগ্রাম, আর এটা বোঝানোর জন্য মনোজ দে নিজের জীবনের একটা সত্যি ঘটনা বলেন। একটা সময় ছিল যখন ভিডিও এডিট করার পর সেটা আপলোড করার জন্য ইন্টারনেটের প্যাক ভরানো টাকাও তার কাছে থাকতো না। এই স্ট্রাগলটা কিন্তু জার্নির একটা অংশ। এরপর আসে ধৈর্য। মানে আজ চ্যানেল খুললাম আর কাল থেকে লাখ লাখ ভিউ আর টাকা আসবে, এই চিন্তাটা মাথা থেকে একদম ঝেড়ে ফেলতে হবে। রাতারাতি তারকা হওয়ার দিন প্রায় শেষ, এখানে সময় দিতেই হবে। আর ৩ নম্বর এবং হয়তো সবচেয়ে জরুরি জিনিসটা হলো ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি। এর মানে কিন্তু শুধু রোজ ভিডিও দেয়া নয়, এর মানে হলো নিয়মিত ভিডিও দেওয়ার পাশাপাশি নিজের স্কিলকেও নিয়মিত উন্নত করে যাওয়া। আজকের চেয়ে কালকের ভিডিওটা যেন আরও একটু ভালো হয়। তো এই যে এত স্ট্রাগল, এত ধৈর্য, এত কনসিস্টেন্সি, এর শেষটা কি? মানে এত কষ্ট করার পর পুরস্কারটা কি? চলুন সেটাই এবার দেখা যাক। মনোজ দে কোনো নির্দিষ্ট অঙ্ক বলেননি, কিন্তু তিনি বলেছেন পুরস্কারটা অনেক বড় হতে পারে। এতটাই বড় যে নতুন বাড়ি, নতুন গাড়ি, সব স্বপ্ন পূরণ করা সম্ভব। তার মতে ইউটিউবে সত্যিই অনেক টাকা আছে, কিন্তু সেটা সঠিক পথে পরিশ্রম করেই আয় করতে হবে। তাহলে এত সব আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো? 2026-এ যদি কেউ ইউটিউবে নিজের ক্যারিয়ার গড়তে চায়, তার জন্য সবচেয়ে বড় শিক্ষাটা কি হতে পারে? আর মূল কথাটা হলো এটাই,
ইউটিউব এখন আর ১০০ মিটার দৌড় নয়, এটা একটা ম্যারাথন। এখানে যে শুধু দৌড় শুরু করবে সে জিতবে না, জিতবে সেই যে দৌড়ের জন্য আগে থেকে প্রস্তুতি নেবে, শিখবে আর শেষ পর্যন্ত ধৈর্য ধরে টিকে থাকবে। তাই কাজে নামার আগে নিজেকে তৈরি করে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।